yourself beyond boundaries. Countless aspirations, but one destination. এডুকেশনের হাল হকিকত জানতে আমি দেবী আসছি নিউজ 18 বাংলায় SNU এডু টাইম নিয়ে। ছাত্রছাত্রীদের সার্বিক উন্নয়ন অর্থাৎ একটা হোলিস্টিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে সর্বদা নজর দেয় SNU, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। আর ঠিক সেই জন্যই উত্তর পূর্ব ভারতে শিক্ষার মানচিত্রে নিজেদেরকে একটা একেবারে ব্যতিক্রমী উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে এই সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, যেখানে আজ আমি অর্থাৎ দেবী সাহা বসে রয়েছি দ্য স্কুল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর মণি কিঙ্কিনি বাসুর সঙ্গে। নমস্কার। নমস্কার। ফার্স্ট অফ অল জানতে চাইবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাম, স্কুল অফ হিউম্যানিটিজ এন্ড সোশ্যাল সায়েন্সে ভর্তি হওয়ার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকবে? যদি কোনো কোর্স যেটা স্কুল অফ হিউম্যানিটিজ এন্ড সোশ্যাল সায়েন্সেসে করতে হয় সেক্ষেত্রে আফটার ক্লাস 12 এখানে একটা এন্ট্রান্স এক্সাম হয়, SNU এন্ট্রান্স টেস্ট, SNU ET তে কোয়ালিফাই করার পর they are eligible for a counseling. ওই কাউন্সেলিংটাতে ওরা ডিসাইড করতে পারে যে কোন সাবজেক্টটা ওদের পক্ষে সুটেবল হচ্ছে। পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, সোশিয়োলজি, ইংলিশ, দে আর গিভেন অ্যান অপশন। দে হ্যাভ সেশনস উইথ দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট। ওরা হেডের সাথে কথা বলতে পারে, ফ্যাকাল্টিদের সাথে কথা বলতে পারে, কথোপকথন করে ডিসাইড করে যে আমরা এইটা পড়তে চাই বা এটা আমার কারিকুলামটা আমার স্যুট করছে। So what are the different subjects that we have under this course? Under the School of Humanities and Social Sciences, like I mentioned, there are the departments of English, there is political science, there is sociology, and there is history. চারটে ডিপার্টমেন্ট মিলিয়ে স্কুল অফ হিউম্যানিটিজ এন্ড সোশ্যাল সায়েন্সেস হচ্ছে। এবার সেক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট দুটোই কোর্সেস কি এখানে অফার করা হয়? পোস্ট গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট এন্ড PhD। ওকে, PhD অলসো। ওকে, যে ছাত্র বা ছাত্রী এখানে আন্ডার গ্রাজুয়েট পড়ছে সে কি অটোমেটিক্যালি কোয়ালিফাই করছে পোস্ট গ্রাজুয়েট করবার জন্য, নাকি তার সেক্ষেত্রেও একটা এলিজিবিলিটি? না, অ্যাকচুয়ালি যখনই কেউ আন্ডার গ্রাজুয়েট কোর্স করে সে যেখানেই পড়ুক না কেন তার একটা সার্টেন পার্সেন্টেজের দরকার পড়ে। যেমন জেনারেল ক্যাটাগরি, তার কিন্তু একটা পার্টিকুলার পার্সেন্টেজ আছে, বা হয়তো সে রিজার্ভড ক্যাটাগরি, তার একটা পার্টিকুলার পার্সেন্টেজ আছে। এরপরে আবার MA তে অবভিয়াসলি তারা অনেক জায়গায় অ্যাপ্লাই করে। এখানে যদি তার কারিকুলামে মনে হচ্ছে যে না এইখানকার MA এর কারিকুলামটা স্যুট করছে, সেক্ষেত্রে সে এখানে MA পড়তে পারে। MA পড়ার পরে আবার এন্ট্রান্স টেস্ট দিতে হবে ইন কেস অফ আ PhD ইন্টারেস্টেড ক্যান্ডিডেট, এবং সেটা হবে রিসার্চ এন্ট্রান্স টেস্ট, SNU RET। আর যদি কারোর নেট বা এক্সামশনস থাকে, যেমন JRF বা নেট থাকে, তাহলে সেক্ষেত্রে সে অবভিয়াসলি শুধু ভাইভা দেবে, আদারওয়াইজ সে রিটেন আর ভাইভা দুটোই দেবে PhD-র জন্য। এবার সেক্ষেত্রে অন্যান্য লিডিং ইউনিভার্সিটিজ এর সঙ্গে যদি আমি এখানকার হিউম্যানিটিজ এন্ড সোশ্যাল সায়েন্সকে কম্পেয়ার করতে চাই, হোয়াট আর দ্য ডিফারেন্সেস? আমি জানি না ইফ এনি আদার ইউনিভার্সিটি ইন ইস্টার্ন ইন্ডিয়া এটা অফার করে, বাট উই অফার স্টুডেন্টস প্লেসমেন্ট ইন আ হিউম্যানিটিজ এন্ড সোশ্যাল সায়েন্সেস ডিপার্টমেন্ট। আমার মনে হয় ইট ইজ ইউনিক এবং ইট ইজ অবভিয়াসলি এনকারেজিং, কারণ জেনারেল আইডিয়াটা হচ্ছে যে একটা হিউম্যানিটিজ বা সোশ্যাল সায়েন্সেসের স্টুডেন্ট কখনোই প্লেসমেন্ট পাচ্ছে না। এটা SNUর ক্ষেত্রে একদমই খাটে না, বিকজ ফর দ্য লাস্ট 3 years we have had around 70 to 75% প্লেসমেন্ট অপশনস। তার থেকে হয়তো আই থিঙ্ক কিছু তো সিঙ্ক করে, কিছু তো লিভ করে, বাট অ্যারাউন্ড 60-65% অফ দ্য স্টুডেন্টস আর প্লেসড। এবার সেই ক্ষেত্রে যখন পড়াশোনা করছে সেই সময় কোনো ফাইন্যান্সিয়াল এড বা এরকম কোনো কিছুর ব্যবস্থা কি রয়েছে? একদম, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি ইজ এলিজিবল ফর অল দ্য গভর্নমেন্ট স্কলারশিপস অ্যাজ ওয়েল এজ আমাদের নিজস্ব মেরিট কাম মিন স্কলারশিপ আছে। ফলে আমাদের স্টুডেন্টদের মেরিট কাম মিন স্কলারশিপটাতে যেটা সুবিধা হয় যে অনেক সময় অনেক মিস অ্যাপ হতে পারে বা কোনো ফ্যামিলিতে ফিনান্সিয়াল ক্রাইসিস হতে পারে। So all of that is covered under these schemes. So yes, we are offering them quite a number of scholarships. Right. How many students do you have? Current enrolled and studying students are around 700 or 800 of it. But that obviously is the count where I am leaving out the pass out students. Yes. এখানকার research opportunities কি রকম? Research opportunities বলতে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি believes in interdisciplinary research. Right.
সো যেখানে অন্যান্য অনেক ডিপার্টমেন্টে এখনো একটু হয়তো ডিপার্টমেন্টাল রিসার্চকে আমরা প্রায়োরিটাইজ করছি, আমাদের ইউনিভার্সিটিতে এতগুলো সেন্টার থাকার জন্য যেটা হচ্ছে যে বিভিন্ন রকম ইন্টারডিসিপ্লিনারি projects, বিভিন্ন রকম interdisciplinary. For example, some of our scholars are working on performance studies combined with women's studies. They are combining relatable genres. As a result কি হচ্ছে, ওদের কাজের পরিধিটা অনেক বড় হচ্ছে এবং ন্যাচারালি ওরা যে স্কোপটা পাচ্ছে সেটা একটু আমার মনে হয় ইন্টারন্যাশনাল স্কোপ, কারণ এটা ঠিক ইন্ডিয়ার একাডেমিয়াতে এখনো খুব বেশি এস্টাবলিশড হয়নি যে ইন্টারডিসিপ্লিনারিটাই এখন খুব নর্মাল হয়ে যাবে। বাট এসএনইউতে এই অ্যাপ্রোচটা নেওয়া হয়েছে। উই আর টেকিং বেবি স্টেপস, বাট অফকোর্স উইল রিচ দ্যাট। আমি শুরু থেকেই যেটা এসএনইউ এর ক্ষেত্রে জানতে পারছি সেটা হলো যে একটা ভীষণই ভাইব্রেন্ট স্টুডেন্ট লাইফ এখানে স্টুডেন্টদের জন্য, সবার জন্যই ইউনো ওয়েট করে রয়েছে এবং এখানে স্টুডেন্টদের আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ ওদেরকে ইনভলভ করে রাখা হয়। সো এনিথিং স্পেসিফিক টু দ্য ডিপার্টমেন্ট দ্যাট ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট? থিয়েটার স্টাডিজ বলে ওদের একটা পেপার আছে, যেটা কোর পেপারও আবার মাল্টিডিসিপ্লিনারি পেপারও। তো নিজের স্টুডেন্টস বাইরের স্টুডেন্টসরাও অপ্ট করতে পারে। সেই ক্লাসে আমরা আজকে ওদেরকে হ্যান্ডস অন থিয়েটার ট্রেনিং দিচ্ছিলাম। আচ্ছা, সো এরকম কিন্তু অ্যাক্টিভিটিজ অন অ্যান্ড অফ সারপ্রাইজের মতন ওদের কাছে পপ আপ করে। নট অনলি দিস, আমরা উই হ্যাভ বিন দ্য হোস্ট অফ দ্য লাস্ট অল ইন্ডিয়া স্টুডেন্ট ইউথ ফেস্টিভ্যাল। সো বিকজ AIU, Association of Indian Universities, আমাদের ইউনিভার্সিটিকে চুজ করেছিল অ্যাজ দ্য place where they will be holding their East Zone Youth Festival. তো বুঝতেই পারছো যে কত স্কোপ আমাদের স্টুডেন্টসরা পেয়েছে to show their talent. So yes, extracurricular activities and porashona, everything is being given a kind of equal opportunity here. So it's not that je ekta unidimensional angle theke approach korchi. We are trying a holistic growth. Right. And by saying a holistic growth for the job market today, we see that it's a never evolving process. একজন কেউ পড়াশোনা করছে, আমি নিজে ইংরেজির ছাত্রী, যেহেতু এটা এমন একটা সাবজেক্ট যেটার একটা ভাস্ট ক্যারিয়ার অপরচুনিটি রয়েছে। ইউ ডোন্ট জাস্ট সি ওয়ান যে আমি একাডেমিক্যালি এটাকে পারসিউ করতে চাই, সেরকম কিছু নয়। আর সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে ইন্টারডিসিপ্লিনারি এই ধরনের অ্যাপ্রোচ এই ধরনের সাবজেক্টগুলোর ভবিষ্যৎ অপরচুনিটি অনেক বেশি এনহ্যান্স করে দেয় বা অ্যাম্পলিফাই করে? One of my friends I was speaking to a day or two before works in a state university এবং বলছে যে এখন স্টুডেন্টের যে মানে কোয়ালিটি ওরা পাচ্ছে, that is not what they were expecting. Whereas আমরা একটা নতুন ইউনিভার্সিটি, একটা প্রাইভেট ইউনিভার্সিটি হয়ে যে ধরনের স্টুডেন্ট পাচ্ছি, যতটা তাদের লার্নিং ক্যাপাবিলিটি বা যতটা তাদের লার্নিং এর ইগারনেস, আমার মনে হয় সেটা অনেক বেশি। বিকজ ইটস আ টু ওয়ে প্রসেস। আমরা যখন পড়েছি বা তোমরা যখন পড়েছো, তুমি আমার পরেই পড়েছো, কিন্তু দ্য পয়েন্ট ইজ আমাদের পড়ানোর সময় আমরা কিছু ক্যাননিক্যাল আইডিয়াস বা কিছু ক্যাননিক্যাল জিনিসপত্র পড়েছি। এখন কিন্তু পড়াটা অনেক বেশি ওয়াইড। আমরা হয়তো আফ্রিকান, ক্যারিবিয়ান, ল্যাটিন আমেরিকানে শেষ করছি, রাইট, বাট আজকের দিনে দাঁড়িয়ে দ্যাট ইজ নট হোয়াট দে আর রিডিং। দে আর অলসো রিডিং গার্বেজোলজি। So they are reading things that we have not read, that we have not been exposed to. অনেক বেশি ফিউচারিস্টিক একটা approach. We are trying to bring in more. We are trying to give them what we could not get as students. We are trying to provide them with an environment where their growth will not be curbed just because they are not working in the canons. তাই জন্য এই interdisciplinary approachটা খুব দরকার। এবার যদি সেটা আমি স্পেসিফিক টু ইয়োর সাবজেক্ট যদি বলি, which was my subject as well, এবার ইংরেজির ক্ষেত্রে যেরকম আপনি এক্ষুনি বললেন যে আমরা যখন পড়াশোনা করেছি তখন there was history of English literature, যেটা টিপিক্যাল, আমি ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রী। ভবিষ্যতে জানতে পারছি যে ধরুন তুলনামূলক সাহিত্য বা এরকম অনেকগুলো জায়গায় আমার কোনো ইন্ট্রোডাকশন অ্যাজ সাচ হয়নি। আমি আমেরিকান এক ধরনের পড়াশুনো করে এসেছি, যেখানে আমি সিলভিয়া প্লাথ পড়লাম বা রবার্ট ফ্রস্ট এরকম কিছু পড়লাম, কিন্তু দের ইজ আ ভাস্ট এরিয়া যেটাতে আমার কোনো ইন্ট্রোডাকশন হয়নি, যেগুলো একমাত্র মাস্টার্সে গেলে পরে আই উইল গেট দ্যাট স্নিক পিক। এবার আমার মতন যারা ভবিষ্যতের হায়ার স্টাডিজ সেই অর্থে আমরা পারসিউ করছি না, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু বিকাম আ টিচার, আই ওয়ান্ট টু ডু সামথিং, পারসিউ সামথিং এলস, আমি ক্যারিয়ারের দিকে অনেক বেশি ঝুঁকে যাচ্ছি। তাদের ক্ষেত্রে ওই লার্নিং এর একটা জায়গায় একটা বড় ফাঁক থেকে যাচ্ছে, যেটা আমি নিজে ভবিষ্যতে ফিল করেছি। সো ডু ইউ থিঙ্ক যে এখনকার কারিকুলাম অনুযায়ী? আমার মনে হয় এখনকার কারিকুলামে এই লার্নিং এর গ্যাপগুলোকে মাথায় রেখেই বোধহয় মাল্টিডিসিপ্লিনারি কিছু সাবজেক্টস, এমডিসি
কিছু জেনারিক ইলেকটিভস এগুলোকে ফ্রেম করেছে। এগুলোর কাজ হচ্ছে, ধরো তুমি লিটারেচারের স্টুডেন্ট নও, কিন্তু তোমার লিটারেচারের প্রতি একটা ইন্টারেস্ট আছে, একটা ন্যাক রয়েছে, তোমাকে একটা পেপার অফার করা হচ্ছে অ্যাজ আ স্টুডেন্ট, যে পেপারটায় তুমি লিটারেচারের কিছু কিছু আসপেক্ট ধরতে পারছো। যেমন ফর এক্সাম্পল আজকেই আমি ফ্লোট করলাম একটা সাবজেক্ট ছিল ল্যাঙ্গুয়েজ, লিটারেচার এন্ড কালচার। তাতে আমি একটা ডিসেবিলিটির ওপর টেক্সট ফ্লোট করছি, আর একটা আমি পোস্ট কলোনিয়ালের ওপর ফ্লোট করছি। সো আমি দুটো কমপ্লিটলি ডিফারেন্ট আইডিয়াকে নিয়ে আসছি। একটা স্টুডেন্ট ডিসেবিলিটি স্টাডিজ এর সাথে ইউজি 3 তে অ্যাকোয়েন্টেড হয়ে যাচ্ছে, ইউজি সেমেস্টার 3 তে। তো তার মানে তার যদি কোনো ইন্টারেস্ট থাকে ডিসেবিলিটি স্টাডিজে, বা তার যদি জেন্ডারের প্রতি কোনো ইন্টারেস্ট থাকে, পারফরম্যান্স সে অটোমেটিক্যালি একটা টেক্সট পড়লেই তাকে ওটা ধরিয়ে দেওয়া যায়। তাকে তো আমায় গাইড করতে হচ্ছে না, ওকে ধরিয়ে দেওয়া, এবং ও সেটাকে নিয়ে এরকম ভাবে একটা নিজের ট্র্যাজেক্টরি করতে চায়, এবং যদি সেটাতে ন্যাচারালি ইন্টারেস্ট গ্রোথ করে। এখন এনইপি 2020 এর জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইউ হ্যাভ অ্যাম্পল অ্যামাউন্ট অফ চয়েসেস। তুমি চাইলেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সাবজেক্ট, তোমাকে বাস্কেটস অফ সাবজেক্ট দেওয়া হচ্ছে, এবং এটা কিন্তু একদমই লিমিটিং না। তুমি ইংলিশের স্টুডেন্ট হয়ে তুমি ফিজিক্সের মাল্টিডিসিপ্লিনারি পড়তে পারো, তুমি তো আমি এটাই জিজ্ঞাসা করতে চাইছিলাম যে স্কুলের লিমিটেড নয়। মানে আমাদের সময় যেটা ছিল যে আমি যেহেতু ইংরেজি পড়েছি সেহেতু देयर वाज दिस বাস্কেট অফ সাবজেক্টস যেটা থেকে আমাকে চুজ করতে হয়েছে। কিন্তু এখন ওটা এখন অনলি চুজ পলিটিক্যাল সায়েন্স অর ফিলোসফি নয়, এবং এখন এটা একদম সেন্ট্রালি ফ্লোট হয়। তুমি যে কোনো ডিপার্টমেন্ট থেকে, তুমি যে কোনো স্টুডেন্ট হয়ে একটা কমপ্লিটলি ডিফারেন্ট স্কুলের সাবজেক্ট, আমার সাবজেক্ট সবথেকে বেশি নিয়েছে স্কুল অফ বিজনেস, দে আর ইন্টারেস্টেড ইন ডিসেবিলিটি স্টাডিজ, দে আর ইন্টারেস্টেড ইন স্টাফ লাইক দিস, ওদের মনে হয়েছে ওটা পড়বে। আমি আমার স্টুডেন্টের সবথেকে বেশি নিয়েছে ফটোগ্রাফি এন্ড মোবাইল জার্নালিজম, তো সবাই সেটা পড়ছে। সো আই কমপ্লিটলি সি দ্য ট্রেন্ড, স্টুডেন্টস নাও are into multiple things they want to explore. Also multiple, but at the same time it is a narrowed down approach towards where I want to see myself in near future. Yes, because ওরা এতগুলো সেমিস্টারস পাচ্ছে, ওরা 8টা সেমিস্টার আন্ডারগ্র্যাজুয়েট পড়বে, থার্ড সেমিস্টার থেকে ওদেরকে চ্যানেলাইজ করা হচ্ছে। ঠিক, বাই দ্য টাইম দে আর ইন ফিফথ সেমিস্টার দে অলরেডি নো ওয়্যার দে ওয়ান্ট টু গো, দে হ্যাভ ফাউন্ড আ পাথ, মোটামুটি তাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। এন্ড অনেক সময় যেরকম একটা সাবজেক্ট যেটা আমি যখন পড়াশোনা করেছি সেই সময় যেহেতু আমি মিডিয়া জার্নালিজম এই ক্ষেত্রে যেহেতু আমি গেছি, আমার পলিটিক্যাল সায়েন্স কাজে লেগেছে, কিন্তু আমার ফিলোসফি সেই অর্থে কাজের ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করতে পারিনি, বিকজ আমার ন্যাক থেকেছে। তো ভবিষ্যতে হয়তো আমি আরো পড়াশোনা সেটা করলাম, যেহেতু এটা একটা সাবজেক্ট যেটা আমি অলরেডি 3 বছর পড়েছি, তো আই ওয়ান্ট দ্যাট নলেজ টু বি অ্যান অ্যাবসলিউট ওয়েস্ট। কিন্তু এই ক্ষেত্রে ছাত্রছাত্রীদের আরো এই সুবিধে যে সে তার নিজের পছন্দের মতন এবং এমন একটা সাবজেক্ট যেটা তার ক্যারিয়ার অপরচুনিটি যেটা রয়েছে বা সেই পাথটাকেও অনেক বেশি এনহ্যান্স করতে পারবে, এবং ওরা না অনেক বেশি ফোকাসড, ওদের যেহেতু ওরা অপশনস গুলো খুব ভালোভাবে পাচ্ছে। আমরা আমাদের ওয়েবসাইটে সমস্ত সিলেবাস আপলোড করা এবং রেগুলারলি স্টুডেন্টদেরকে টিম আপ করা, এবং আমি জানি না হয়তো তুমি এটা জানো, বাট SNU তে কিন্তু ফরেন ল্যাঙ্গুয়েজ পড়ানো হয়। আচ্ছা, এবং 6টা ফরেন ল্যাঙ্গুয়েজ আমরা অফার করি, শুধুমাত্র ইউজি লেভেলে না, পিজি লেভেলেও করি, আবার পরে ওটা ডিপ্লোমাও হয়। Right. তো যেহেতু এত কিছু অপরচুনিটিজ আছে, and that is not vocational, when you were not saying যে একটা ল্যাঙ্গুয়েজ শিক্ষা যে আমি একটা কোর্স করলাম, অপশনাল, ওটা ওদেরকে নিতেই হয়, বিকজ উই আর এক্সপেক্টিং দেম to go for a global market. Right. ওরা job ready মানে কিন্তু job ready not only in India. Right. We are looking beyond. We want them to be job ready everywhere. এবং এবার ওদের যদি ইচ্ছে হয় যে ওরা জাপানিজ পড়বে বা চাইনিজ পড়বে বা ফ্রেঞ্চ, স্প্যানিশ, ইটালিয়ান পড়বে, জার্মান পড়বে, depends on them. এরকম একটা নিউ এজ এডুকেশন সিস্টেমে আমরা যারা একেবারে অন্য রকম একটা কারিকুলাম ফলো করে নিজেরা পড়াশোনা করে এসেছি, সেক্ষেত্রে এই অ্যাপ্রোচটাকে অ্যাডাপ্ট করবার জন্য এটার সঙ্গে you all also are having to go through some kind of unlearning and learning all the time. Of course, because the way you are teaching a UG class is not the same in the way in which you are teaching a PG class. আবার PhD তে পড়ানোটা completely আলাদা। So constant faculty development programs attend করা বা আপগ্রেডেশন, ইনফ্যাক্ট কদিন আগেও আমরা একটা কমপ্লিট করে এলাম, এবং এখন তো ইউজিসিও এগুলো ম্যান্ডেট করে দিয়েছে যে ইউ হ্যাভ টু কিপ অন ডুইং দিস। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে SNU হ্যাজ দ্য ইয়াং ফ্যাকাল্টি টিম, so everybody is around, let's say maximum 40-45 এর মধ্যে everyone, so naturally student connect টা অনেক better হয় এবং ওরা approach করতেও পারে। আর these people I think we are more open to challenges, opportunities. We look at
নিউ ফিল্ডস অফ টিচিং, ফলে আমার মনে হয় এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ, যেহেতু টিচার্সরা খুব ইয়াং, আবার অ্যাট দ্য সেম টাইম উই হ্যাভ experienced mentors, we have departmental deans and directors যারা আমাদের থেকে বেশ খানিকটা সিনিয়র, ফলে এটাও একটা অ্যাডভান্টেজ যে we have mentorship of these people, but we are the ones who are going to the students and meeting them and interacting with them. So for a science students যেরকম lab একটা খুব important জায়গা, for an art student, for a social science or humanities students সেটা ঠিক ততটাই important সেরকম একটা জায়গা হলো the library. Yes. So how is the library? Let's talk about your library. We have two ways of approaching the library. One, of course, is the physical library. I'm sure you've seen it. So we have a well-stocked library for regular usage. Other than that, the department has a tie-up with British Council. So we have cards which are accessible to the students. And also, in this regard, I would also like to add that British Council is one of our recruiters. So from the Department of English, many students have actually their volunteerships and their internships with British Council. পরে they have been absorbed. This is also very interesting কারণ ইংরেজিতে পড়াশোনা করবার সময় কখনো ভাবিনি যে ইন্টার্নশিপটা একটা পার্ট হবে 3-4 বছরের কোর্সের মধ্যে, but you have integrated that also. NEP তে এটা আছে যে internship is a must. এবং এটা hands on industry experience অনেক ইমপ্রুভ করছে স্টুডেন্টদের মধ্যে কম্পিটিটিভ ভাব, বা ওরা they are more conscious আমার মনে হচ্ছে এখন because of obviously the internships. So ওটা ওদের কাছে একটা বড় opportunity. এটা আমার মনে হয় ইউনিক টু দ্য ইউনিভার্সিটি, যেখানে নাকি অনেকেই স্ট্রাগল করছে ইন্টার্নশিপটা নিয়ে, আমাদের কিন্তু প্লেসমেন্টস এন্ড ইন্টার্নশিপস আর ইন অর্ডার। আরো একটা জিনিস যেটা আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ডিপার্টমেন্টে আগেকার কারিকুলামে স্টুডেন্টরা ভাবতেই পারতো না, সেটা হলো ফিল্ড ভিজিটস বা এক্সকারশন। এখানে হিস্ট্রি ডিপার্টমেন্ট এটা একটা বেশ রেগুলারলি এটা করে থাকে, ওরা ফটো ওয়ার্কস করে। আচ্ছা। এবং সোশিওলজিও কিন্তু ফিল্ড ভিজিটস করায়, এবং পলিটিক্যাল সায়েন্স অফ লেট হ্যাজ স্টার্টেড উইথ স্টুডেন্ট বুট ক্যাম্প। সো আমার মনে হয় ফিল্ড ভিজিট ইজ আ ভেরি আপকামিং এরিয়া অ্যাজ ফার অ্যাজ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস আর কনসার্নড। আমরা যেটা আপাতত ভাবছি সেটা হচ্ছে কিছু ফ্যাকাল্টি স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামস। এই এক্সচেঞ্জগুলো এরকম হবে যে কিছু সিনিয়র ফ্যাকাল্টি উইল বি কামিং ফ্রম আদার ইউনিভার্সিটিজ, আদার স্টেট ইউনিভার্সিটিজ to our university, and our senior faculty members are going to go there, and we are going to give them rigorous let's say 10-15 classes, bunch of classes on particular topics. Okay. এবং এটার মানে শুরুটা এইভাবে যে we do invited lectures called Saturday with a Scholar, যেখানে senior professors are coming to the university. Sounds very much like a podcast. Yeah, it is like a podcast. It's an academic podcast actually. Saturday with a Scholar, the students are exposed to high-end learning. Professors and associate professors are coming. They are talking on theory-heavy subjects. Students are interacting. Ekta live interaction hocche. Students are getting interested. Some of them are even contacting them further. Ebong projects korche, dissertations korche. Eta ekta hocche. Ar ekta eta duto level e hocche. Ar ekta hocche literature talks. Literature talks er idea ta hocche ekjon kore assistant professor আমাদের ইউনিভার্সিটি থেকে আর আরেকজন করে বাইরে থেকে, বাইরে কোনো কলেজ বা ইউনিভার্সিটি থেকে, উইদিন ওয়েস্ট বেঙ্গল বাইরে অ্যালাইড টপিকসে কথা বলছে। অ্যান্ড হোয়াট হ্যাপেন্স ইজ দ্য স্টুডেন্ট গেটস অ্যানাদার ইন্টারফেস যেখানে they can get, let's say for example the upcoming one is on disability and marginalization. Okay, so we are talking about disability from one perspective, ekjon bolche ar ekjon bolche marginalization diye, and where students these two are meeting. Yes, and students are obviously benefiting. So এই প্রজেক্ট গুলো কিন্তু আছে এবং হচ্ছে, এবং আমার মনে হয় এই যে একাডেমিক বুট ক্যাম্পস বা ফিল্ড ভিজিট বা এরকম ধরনের লেকচার সিরিজ, এগুলো প্রত্যেকটাই কন্ট্রিবিউট করছে টুয়ার্ডস দেয়ার লার্নিং। তো ইট ইজ নট জাস্ট ক্লাসরুম লেকচার মেথডস, বাট এই অপরচুনিটিসগুলোতে স্টুডেন্টদের একটা চেঞ্জ অফ মাইন্ড আসছে। তো তার মানে থ্যাঙ্কস টু NEP 2020 এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির যে একটা নিজস্ব ভীষণ ইউনিক অ্যাপ্রোচ রয়েছে টুয়ার্ডস নিউ এজ স্টাডি, দুটো মিলিয়ে আমরা হিউম্যানিটিজ এবং সোশ্যাল সায়েন্সকে তো ছোট থেকেই বিশেষ করে বাড়ির বড়দের সায়েন্স নিতে হবে, বিকজ দিস ইজ কাইন্ড অফ বোরিং। এটা একটুখানি যেন মনে হয় যে এর কোনো ভবিষ্যৎ নেই, সেই যে চিরাচরিত একটা ভাবনা সেটা কিন্তু খুব সুন্দর করে ভাঙা হচ্ছে, বিকজ দেয়ার ইজ প্লেসমেন্ট, ইন্টার্নশিপ, ফিল্ড ট্রিপস,
বুট ক্যাম্পস, এভরিথিং ইনভলভড। আর ঠিক এখানেই আর 5টা জায়গার থেকে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি এগিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, আই হ্যাড আ ভেরি এনরিচিং সেশন উইথ ইউ। আর অফকোর্স আমরা আরো বেশি এক্সপ্লোর করতে চাইবো। আমাদের প্রায় 26,500 মতো বই রয়েছে। প্রত্যেকে 1 মাসের জন্য বই দেওয়া হয়, আবার পুনরায় রিনিউ করতে পারবে। স্টুডেন্টদের রিডিং পড়ার ফেসিলিটি রয়েছে, সেখানে বসে তারা 7টা পর্যন্ত পড়তে পারে, সকাল 8টা থেকে রাত 7টা পর্যন্ত। এবং বিভিন্ন জার্নাল রয়েছে যেগুলো টিচার এবং ফ্যাকাল্টি মেম্বার, স্টাফ মেম্বার, স্টুডেন্ট তারা সবাই পড়তে পারে। আবার জার্নালের মধ্যে ন্যাশনাল জার্নাল, ইন্টারন্যাশনাল জার্নাল বিভিন্ন সব রয়েছে এবং প্রিন্টেড অনলাইন জার্নাল সমস্ত রয়েছে। এই আমাদের সমস্ত ফেসিলিটিগুলো দেওয়া হয়। When did the Norman conquest take place? Any volunteers? Anybody who would like to? Please stand up. 1066. 1066. Very good. And it lasted till? Not the Norman conquest, but the Middle English age? 1500. 1500. Okay. What age comes after, right after the Anglo-Saxon period? Ma'am, Yes, please. middle age. Middle Ages. And which are the predominant texts that we find during this age, the kind of writing that existed? Religious literature. Religious literature. Very good.